সবাই গাইবেন আমি আশা করছি মনে প্রাণে, আমার জন্য নয়, আমার জন্য নয়, যার যার নিজের জন্য, নিজের যে দশেন্দ্র ষড়রিপু আছে মন প্রাণ দিয়ে মহামন্ত্র জপ করুন। তুলুন সবাই হাত, তুলুন তুলুন হাত তুলুন, বলা লাগবে না, একবার বললে সবাই তুলবে। হ্যাঁ, যার যার নিজের কাজ নিজেকেই করতে হবে। সবাই মিলে হরে কৃষ্ণ আমার শেষ হলে আপনারা গাইবেন এবং উচ্চস্বরে গলা ছেড়ে গাইবেন। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন। কি হচ্ছে এটা? কি বেতালে হয়ে যাচ্ছে সব, তালে তালে করতে হবে। আর এই বিড়বিড় করে গাইলে হবে না, উচ্চস্বরে গাইতে হবে। ধরবে যদি তা ভালো করে ধরতে হবে। তোলো সবাই হাত, জোরে জোরে আমি গাই এবং তালটা এই দেখুন, খোল করতাল আলাদা করে কিন্তু লাগে না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। আমাদের যে হাত, এই হাতের আরেকটা নাম কি? কর। কর বলে তো? হ্যাঁ, তাহলে করকে একত্রিত করলে তালের সৃষ্টি হয়। তাহলে কর যুক্ত তাল, খোল করতাল আর রইল বাকি শ্রীখোল। আমাদের দেহ খোল, এটাও মাটির দেহ। এই যে মৃদঙ্গ, এটাও মাটির দেহ। মৃৎ অঙ্গ, মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি, এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি। তাহলে খোল করতাল সবার কাছে আছে। বেতালে বাজালে গান ভালো লাগবে? মহাপ্রভু ছুটে চলে যাবে, বলবে তোদের হরিনাম আমার ভালো লাগছে না। তালে তালে হরিনাম করতে হবে। কেমন? তো হাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা খুব সুন্দর। আহা, আমার মনে হয় আরেকটু জোর হবে, আরো জোর হবে। আমার ঝগড়াঝাটি হয় নাকি বাড়িতে? করেন না? ঝগড়া করেন না? কি বাবারা বলুন দেখি, মায়েরা ঝগড়া করে? আমার বাবারা বলছে কিন্তু করে। আচ্ছা, ঝগড়া করার সময় খুব চিৎকার করেন না? হ্যাঁ, শুনুন, মা সরস্বতীর পূজা উপলক্ষে আজকের এই হরিবাসর, এই হরিনাম করার সময় যদি গলার সুর যতটুকু আছে যদি গলা ছেড়ে হরিনাম না করেন, মা কিন্তু বুঝতে পারছে, তাহলে সুর কিন্তু এবার কমিয়ে দেবে। চিৎকার করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, তাই আজকের দিনে মায়ের চরণ স্মরণ করে উচ্চস্বরে জোরে জোরে গাইতে হবে, যাতে গলাটা রেয়াজ হয়ে যায়, পরবর্তীতে ঝগড়া করতে গেলে আরো সুবিধা হয়। বলুন হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হ্যাঁ বাবা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
নমস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। বৈষ্ণব মহাজন বললেন, কেউ যদি হরিনাম গায় তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কেউ যদি হরিনাম শ্রবণ করে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আসুন, যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম করি সবাই আমরা লীলায় চলে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শীত করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শীত করি মনে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই আছে যাই বজেন্দ্র সুত পাছে রে, সে যাই বজেন্দ্র সুত পাছে রে, সে যাই বজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভক্তি বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভক্তি বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজনে চিন্তামন, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় বোঝধামে বাঁচি রে, তার হয় বোঝধামে বাঁচি রে, তার হয় বোঝধামে বা। হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো, দিহেতে বনেতে থাকো হাগোরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাগে তারি সঙ্গ, নরতমে মাগে তারি সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের কথা বলে আস্বাদন করলাম। আমরা চলে যাব আমরা লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন আমরা সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাব। কেমন? জয় রাধে। তো বৃন্দাবনে যাব যেহেতু সবাই আমরা বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী, রাধে রাধে একদম রাধে। তো চলুন আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে। যদি বলেন কোথায় যাব, এটাই বৃন্দাবন, যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা। সেখানে আসে কারা? গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, সেটাই মধুর বৃন্দাবন। তো এই বৃন্দাবনে এই মুহূর্তে আমরা সব ভুলে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দ চরণে পৌঁছে যাব। কেমন? সবাই একসঙ্গে গাইব বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে জরা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার। জপে জরা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম আপা, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি, আচ্ছা। রাধে আলবেলি সরকার। জপে যা রাধে রাধে, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। जो राधा ना मिला हो तो रसराज बेचारा रोता। जो राधा ना मिला हो तो रसराज बेचारा रोता। नहीं हो तो, अच्छा। नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे।
जब है जाए मेरा चुपे जा राधे राधे वक्त हो जाए मेरा पाप चुपे जा राधे राधे हाय भोजे जा राधे राधे जपे जा राधे राधे हाय भोजे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की আর একটু জোরে হবে না জয়টা খিদে পেয়েছে খিদে পাইনি তো বলিয়ে রাধা রানী কি 12 আনা হয়ে গেছে আর 4 আনা বাকি আর একটু জোরে বলিয়ে শ্যাম সুন্দর কি বাকি বিহাरी लाल की যমুনা মা की বৃন্দাবন धाम की राधा रानी की राधे राधे जय राधे राधे श्याम जय राधे श्याम सुधा বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে বনমাঝে এসেছে খেলা করতে তা ভগবান খেলছেন সখাগণকে নিয়ে আমরা সবাই দেখছি ভগবান খেলা করছে কিন্তু মা খেলার ছলেই তো গোবিন্দ লীলা করেছেন যত যত লীলা করেছেন সবই খেলার ছলে তা খেলা করতে করতে হঠাৎ সখাকে বলছে সখা সখা এদিকে শোন প্রতিদিনই তো আমরা খেলা করি আজ একটু অন্যরকম খেলা করব কি খেলা শোন আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা নতুন খেলা মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা হ্যাঁ কি খেলা করতেন ছোটবেলা লুকোচুরি কিতকিত খেলা কিতকিত খেলা করতেন আচ্ছা তা বলছে শোন আজকে খেলাটা হবে পাতা পাতা খেলা দেখুন মা ভক্তের যেমন মনে ইচ্ছা হয় বাসনা হয় ভগবানেরও বাসনা হয় তো আমাদের বাসনা হলে আমরা কি করি তার কাছে জানাই ভগবানের কাছে জানাই তাই না আর যদি ভগবানের মনে কোনো বাসনা হয় সে কাকে জানাবে সেই ইচ্ছা কি করে পূরণ করবে সে কিন্তু নিজের মনে কোনো বাসনা জন্মালে সে নিজের বাসনা নিজের কর্ম দ্বারা খেলার ছলে নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নেন নেতাই গৌর হরি হরি তা আজ একটা সুন্দর বাসনা জেগেছে তার মনে আগে ভক্ত তারপরে তো ভগবান বাবা আগে ভক্ত তারপরে ভগবান ভগবান বলেন আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্তের থেকে বড় কে ভক্তের চেয়েও বড় আছে সে হলো ভক্ত চরণ ধুলি নেতাই গৌর হরি বল হরি বল তাই ভগবান আজ অপূর্ব খেলা খেলবেন সখাগণকে নিয়ে আই সখা শোনে দিকায় আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা তার মানে আজকের খেলাতে যতগুলি আমরা সখা আছি ততগুলো পত্র তুলব তার মধ্যে একটা পত্র ছিদ্র করব এবার এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর আর বাকি সবাইকে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে মজার খেলা না ও তা মানে কাঁধে চড়াচড়ি খেলা হ্যাঁ কাঁধে চড়াচড়ি আচ্ছা শোন যা পাতা তুলে নিয়ে আয় এই তো লে ভাই যতগুলি সখা ততগুলো পাতা তুলেছে মা দেখেছেন এই দেখুন আচ্ছা শোন এর মধ্যে একটা পত্র ছিদ্র হবে আর ছিদ্রপত্রটা যার পড়বে সে কিন্তু চোর হবে ঠিক আছে ভগবান বুদ্ধি করে একটা পত্র ছিদ্র করেছে মা কেন আজকে খেলা খেলছে সেটা আমি আপনাদের পরে বলছি তা ছিদ্রপত্রটা ভগবান সুন্দর করে পাতার মধ্যে রেখে বলছে নে এবার পাতা নিয়ে যা সবাই এসে এ কানাই আমার পাতা ভালো পড়েছে আমার কচি পাতা পড়েছে আমার পরিষ্কার পাতা তোদের সবার ভালো করেছে কই দেখি দেখি এই দেখি তোরটা দেখা এই দেখি এই আমারটাও ভালো রে তাহলে চিত্র পাতা কার ভাগ্যে পড়লো রে সেটাই তো কথা সবারই ভালো হ্যাঁ। আমাকে ডাকছিস কি বলবি বল আমার আমার তো এই তো দেখতে পাচ্ছিস এই যে। আরে ওইভাবে দেখাচ্ছিস কেন ভালো করে দেখা ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে কানাই চোর কানাই চোর কানাই চোর
সখাগণ একসঙ্গে বলে উঠলেন, দেখ কানাই কিছু মনে করিস না, সত্যি কথা বলতে কি তুই বিনে চলতে হবে ভাই, বিনে চলতে হবে ভাই, বিনে চলতে হবে ভাই, বিনে চলতে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চলতে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চলতে হবে ভাই। কি বললি? বৃন্দাবনের ননি চোরা? বৃন্দাবনের ননি চোরার কথার অর্থ জানিস? বৃন্দাবনে ঘরে ঘরে আমি ননি চুরি করে বেড়াই, তাই তো? চুরি করে কি আমি একা খাই? চুরি তুই করিস তাই আমরা খাই। আজকের খেলাতে তুই চোর, তুই হেরে গেছিস। বুঝেছি, আজকে ভালো মতো বুঝে নিয়েছি, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। এটাই হয় মা, তাই না? যাদের জন্য সারা জীবন মাটি করছেন, জীবনের শেষের খাতায় এসে বলবে কি করেছো? কি করেছো? কিছুই করনি। শোন এ কানাই, হ্যাঁ? তাহলে তুই হেরে গেছিস, কে কাঁদে আগে চড়বে? আমি চড়বো আগে। না না তোদেরকে নেব না। সুদামা, সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা প্রাণের থেকে গোবিন্দকে ভালোবাসে মা, নিজেকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে কানাইকে। নে বন্ধু আয় আমার কাঁধে ওঠ। কেন জানেন মা এই খেলাটা খেলছে? আজ তার মনে বাসনা ভক্তের চরণ সেবা করবে। হরি বল হরি বল। কি অপূর্ব লীলা তার। সুদামাকে কাঁধে বলেছি বসতে, আর সুদামা এসে বসেছে এক পাশে, একটা চরণ সামনে, পিছনে একটা চরণ। চিন্তা করছে এইভাবে বসলে তো হবে না, আমি তো ওর যুগল চরণ সেবা করব, মানে দুটো পা যত সময় না পাবো, দুই পা না পেলে তো চরণ সেবা করতে পারবো না। কি করা যায়? চতুরের শিরোমণি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করেন, আজ তিনি ভক্ত কাঁধে করে নিয়ে যাচ্ছেন বটে। মনে মনে চিন্তা করছে চরণটা সামনে নিয়ে আসবো কি করে। হঠাৎ জোরে জোরে দৌড়াচ্ছে বলে সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ চিন্তা করছে এইটাই সুযোগ, পিছনে চরণটা সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছে। এই সুদামা এক কাজ কর, ওই পিছনের চরণটা আমার সামনে দে, তো দুটো চরণ আমি চেপে ধরে দৌড়াবো। তাছাড়া তুই তো জানিস এতগুলো সখা সবাইকে তো কাঁধে নিতে হবে, কত সময়ের ব্যাপার। নে পিছনে চরণটা সামনে দে, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর করবি না। সখা সাক্ষ্য প্রেম, বন্ধু বলে কথা, যেই বলা সেই চরণ দিয়ে দিয়েছে। চরণ দুটো চেপে ধরেছে বুকের মধ্যে, চেপে ধরে গোবিন্দ এবার তার মনের ভিতরে যে বাসনাটা লুকিয়ে আছে মা, চরণ সেবা করবে, সেই চরণ ধৌত করছে চোখের জলে দিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল, একটা পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ সেবা, ওই মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে, আজি মন্দ মন্দ সেবা, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ চরণ সেবা করে, আজি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে, আহা মন্দ মন্দ সেবা, নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে, মন্দ মন্দ সেবা করে, বকম্ব বৃক্ষ তলে আজিয়া দাঁড়ালো, একটা বকম্ব বৃক্ষ তলে আজিয়া দাঁড়ালো। গাছে পাকা পাকা আম ঝুলছে বাবা,
আম গাছের নিচে যেই না দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে নিয়ে, সুদামা বলছে কানাই একটু দাঁড়াতো, কত সুন্দর আম ঝুলছে, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব। এই বলে গাছের থেকে যেই না আম পেড়েছে, আর এদিকে ভগবান চোখের জলে চরণ ধোয়াচ্ছে মা, ফোঁটা ফোঁটা জল পড়ছে চরণে, ভক্তের চরণ সেবা করে দেখছে, চরণ সেবায় কি আনন্দ। ওরে সুদামা কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার লাগি, ওই বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, জগতের জীবে আমার চরণ পাবার লাগে। ঘর ছেড়ে পথের পাগল হয়ে যা, চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে হে গোবিন্দ তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। এতদিন বুঝিনি চরণ সেবায় কি আনন্দ, আজ ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধৌত করছে। চরণ সেবা করলে কি আনন্দ, সে যে কি সুখ, আমি চরণ সেবা না করলে বুঝতে পারতাম না। চরণ দুটি জড়িয়ে ধরে যখন চরণ সেবা করছে, অর্থাৎ কাঁদছে, চোখের জল পড়ছে, সুদামা বলছে আমার পায়ে জল আসছে কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি, তাহলে জল এলো কোথা থেকে? কানাই মনে মনে ভাবছে মা, ভক্তাধীন ভগবান তো ভক্তের মনে সাড়া দিয়েছে, তবে কি আমার বন্ধু কাঁদছে? একটু নামাতো, আমাকে নামিয়ে দে। কেন কেন তোকে নামাবো? দে না, একটু নামিয়ে দে বলছি। যেই না নামিয়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে দেখছি কানাইয়ের চোখে জল। কানাই তুই কাঁদছিস বন্ধু, তোর চোখে জল। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? চল এ খেলা আমরা আর খেলবো না। মা প্রতিদিন গোবিন্দ খেলার ছলে সখাগণকে নিয়ে বৃন্দাবনে নানাবিধ খেলা করতেন, কিন্তু বাবা হালকা একটু রিভাব রাখো। হঠাৎ ওই বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো। কি করে না, মথুরা থেকে কংস মহারাজ যিনি কানাইকে প্রাণে মারার জন্য আকাশর বকাসুর সবাইকে পাঠিয়েছিলেন প্রাণে মারার জন্য, যে বৃন্দাবনে এত আনন্দ এত আনন্দ, কৃষ্ণ হারা হয়ে গোটা বৃন্দাবন অন্ধকার শোকের ছায়া পড়ে গেল, সবাই কানাইয়ের জন্য কাঁদছে। মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, যাও কানাই বলাইকে মথুরায় নিয়ে এসো। অক্রুর রথ নিয়ে চলে গেল। যাবার পর মা যশোমতী গোপালকে বিদায় দেবে, সে জানে ওই দুষ্ট রাজা কংস রাজা প্রতিটা মুহূর্ত তার সন্তানকে প্রাণে মারার চেষ্টা করে, তথাপিও করবে কি? মহারাজ কংস তিনি যেতে বলেছেন, পাঠাতে হবে। সন্তানকে বিদায় দিচ্ছে। এক রথে উঠেছে কানাই বলায়, এক রথে উঠেছে নন্দ মহারাজ নন্দ উপানন্দ, আর এক রথে উঠেছে সখাগণ। সবাই যাচ্ছে বাবা বৃন্দাবনে ছেড়ে চিরতরে যাবার পথে সখীরা গোবিন্দের রথের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছ গোবিন্দ? সখীদেরকে বলছি ললিতা আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে, আমাকে ক্ষমা করো। ললিতা বিশাখা সখীগণ বলে উঠলেন, হে গোবিন্দ তুমি যাচ্ছ যাও, তবে যাওয়ার আগে তুমি আমাকে বলো তুমি অনুমতি নিয়েছো? বৃন্দাবনের শরীর, বৃন্দাবনের যিনি রাজা তার কাছ থেকে অনুমতি নিয়েছো তুমি? তুমি যে যেতে চাইছো, কার কথা বলছো সখী? কার কথা জানো না? আমাদের বৃষভানু রাজনন্দিনী, তার অনুমতি পেয়েছো তুমি? না, কোথায় সে? যমুনার ধারে, যমুনার তীরে বসে আছে, যাও অনুমতি নিয়ে এসো। গোবিন্দ রথ থেকে নেমে রাধারানী যমুনার ধারে বসে আছে বাবা। যমুনার ধারে গিয়ে রাধারানীর সামনে গিয়ে বলছে, রাধে, ওনাকে চিৎকার করতে বারণ করুন। শ্রীমতী রাধারানী বসে আছে যমুনার ধারে বাবা। গোবিন্দ গিয়ে বলছে, রাধে আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। বধূ আমি তোমায় অনুমতি দেব? কিসের অনুমতি দেব তোমায়? রাধে
আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপযুক্ত নই। আমি তোমার উপযুক্ত নই রাধে। আমাকে ক্ষমা করো, আমি চলে যাই। বধূ, কোথায় যাবে তুমি? আমি না তোমায় বলেছিলাম কংসকে বধ করব, কংসকে উদ্ধার করব, আমার মাতা পিতাকে উদ্ধার করব। তোমাকে বলেছিলাম রায়, এবারে তো আমায় যেতে হবে। বেশ রাধে, এই নাও, এই বাঁশিটি তোমার কাছে দিয়ে গেলাম। এ বাঁশি নিয়ে আমি আর কি করব বলো? এই বাঁশি তো বৃন্দাবনে যতদিন আমি ছিলাম তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে ডাকার জন্য এই বাঁশিটা আমার প্রয়োজন ছিল। আজ বৃন্দাবন ছেড়ে আমি চলে যাচ্ছি, তাই এই বাঁশির আমার আর কোনো প্রয়োজন নেই। এই বাঁশিটা তোমার কাছে রেখে দাও। রাধে, আমাকে বিদায় দাও। বধূ, এই বাঁশি নিয়ে আমি কি করব? এ তো তোমাকেই সাজে, এই বাঁশি তোমার কাছেই মানায়। আমি কি করব বাঁশি? রাধে, যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি বাঁশিটা বাজাবে, আমি তোমার সামনে চলে আসবো। বধূ, এই যে কথাটা বললে না, হয়তো এমন দিন আমার কোনোদিনই আসবে না। মানে হলো এটাই বধূ, এই জগতে তারই মনে পড়ে যদি কোনোদিন কেউ ভুলে যায়। ভুলে গেলে তবেই তার মনে পড়ে। আমি তো কোনোদিন তোমায় ভুলবই না, তাহলে আবার নতুন করে মনে পড়বে কবে? মনে যদি না পড়ে এই বাঁশিও বাজানো হবে না, আর বাঁশি না বাজালে এই বাঁশি পড়েই রইবে। বধূ, যার হাতে বানাই বাঁশি তার কাছেই থাক, আমার কোনো প্রয়োজন নেই। বধূ গো, তুমি যেখানে যাও, যেখানে থাকো, আমার কোনো দুঃখ নেই। বধূ রাধে, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমায় তুমি দেবে বধূ? কি দেবে আমায়? বিদায় দেওয়ার আগে যদি তুমি বর দিতেই চাও তবে এই বর দিয়ে যাও। ওগো বধূ, আমার মতো আলাভোলা গোয়ালিনী পৃথিবীতে অনেক আছে, যারা কিনা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তাই তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বধূ গো, তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমাকে এইটুকু আশীর্বাদ করে দিয়ে যাও, আমি যেন মৃত্যুকাল পর্যন্ত তোমায় ভালোবাসতে পারি। শুধু এইটুকু আশীর্বাদ করে যাও। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নেই আমার, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। বেশ, এই বাঁশি আমার কাছেই থাক, যখন তোমার প্রয়োজন হবে তুমি নিয়ে যেও। রাধানী কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মথুরাতে কংসকে বধ করে, মাতা পিতাকে উদ্ধার করে সখাগণকে বললেন, সখা তোমরা সবাই বৃন্দাবনে চলে যাও, আমি কটা দিন পরে যাব। এই বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যেমন আছে ওকে থাকতে দিন, ওকে ডিস্টার্ব করবেন না, ও কিচ্ছু করবে না। আপনারা যত ওকে গুরুত্ব দেবেন ও ততই বিরক্ত বোধ করবে। আপনার শান্ত হয়ে লীলা সাধন করুন। ও ঠিক ও যেখানে আছে থাক, হরিবাসরে এসেছে তো থাক, শান্ত হয়ে আপনারা বসুন। ওর সময় হলে ঠিক চলে যাবে, আপনাদের ভয়েও যেতে পারছে না। চুপচাপ আপনারা যেমন আছেন তেমন থাকুন, কেউ ওকে ওর দিকে তাকাবেন না, ওর সাথে বিরক্ত করবেন না ওকে। জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করার পর, মাতা পিতাকে উদ্ধার করার পর, তার পিতাকে তার সখাগণকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন গুরুকুলে, অর্থাৎ গুরুগৃহে। আগেকার সময় স্কুল কলেজ ছিল না মা, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে গেলে গুরু পাঠে পাঠাতে হতো। তা ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলাই দাদা দুজনে মিলে গেলেন কোথায়? গুরুগৃহে। হ্যাঁ, তা গুরুদেবকে গুরু সন্দীপনী, হ্যাঁ তার গৃহে গেছে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে, আর সুদামা যে কানাইকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না, যতদিন কানাই চলে গেছে বৃন্দাবন ছেড়ে ততদিন পাগলের মতো পথে পথে কানাই কানাই বলে ঘুরে বেড়াতো।
তাই সুদামার বাবা চিন্তা করলেন ছেলে যদি পাগল হয়ে যায় তার থেকে ভালো কানাই যেখানে আছে সেখানে রেখে আসি। তাই সুদামার পিতা মঠকমণি আর মায়ের নাম রচনা দেবী, তিনি কি করেছেন, মানে সুদামার পিতা কি করেছেন, চারিদিকে খুঁজছেন যে কোথায় আছে কানাই, সেখানে আমার ছেলেকে রেখে আসবো। চারিদিকে খুঁজছে, বৃন্দাবনে পাচ্ছে না। মথুরায় খবর নিল, মথুরাতেও নেই। তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামা, আহা সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে ওই সে। না সুদামায়ের প্রাণ কানাই, কোথায় পাই আছে সে। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে আছে কোথায়? খবর পেল গুরুগৃহে। যেই শুনেছি যে গুরু আশ্রমে গেছে, খবর পাওয়া মাত্রই এবার মটকমণি তার পুত্রকে নিয়ে যাচ্ছে কোথায়? শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায়া চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায়া চলিল। ওই না শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নানা আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। দুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না সুদামাকে নিয়ে এসেছেন গুরুকুলে, গুরুকুলে কানাইকে পাওয়া মাত্রই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের ভিতরে জড়িয়ে ধরে কানাই কানাই বলে কাঁদছে। কতদিন তুই আমায় ছেড়ে চলে গিয়েছিলি, তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই, বল তুই আমায় ছেড়ে আর কোথাও যাবি না। কানাইকে জড়িয়ে ধরে কাঁদছে। সমস্ত শিষ্যরা বলছে, মানে পাঠশালায় যারা গুরুকুলে যারা শিক্ষা নেয়, ছোট ছোট শিশুরা বলছে, এই গুরুদেব আসছে, সবাই বস বস বস। সবাই বসে আছে শান্ত মনে। গুরুদেব এসে জিজ্ঞাসা করতে, সবাই কুশলে আছো? হ্যাঁ কুশলে আছি গুরুদেব। সবাই ভালো আছো? ভালো। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। এই তো আমরা 3 জন। কই হাত আমি তোলো। ওই যে একজন, এই একজন, এই ভালো করে হাত তোলো। এই তো। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। আচ্ছা, আমি বলছি যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম? ভালো করে দেখে রাখুন বলরামকে। হ্যাঁ, বলরাম মনে হচ্ছে না? চিনতে পারছেন তো? হ্যাঁ, বলরাম ছিল। বলরামের দেখতে কেমন? ফর্সা তো? হ্যাঁ, ভালো করে দেখুন তো। বলরাম। বিপরীত বলরাম। হ্যাঁ, আর এদিকে তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ গুরুদেব, আমার নাম কৃষ্ণ। ভালো করে দেখুন তো, কৃষ্ণ মনে হচ্ছে। আয় দেখো দেখো, আমার নাম কৃষ্ণ। আয় দেখো, আমার নাম কৃষ্ণ। আচ্ছা, তোমার নাম কৃষ্ণ, তোমার বাবার নাম কি? বাবার নাম ভুলে গেছে। কি ছেলে আমার! কৃষ্ণ, বাবার নাম কি? তোমার মার নাম কি? এই জন্যই ভুলে গেছে, কারণ অরিজিনাল কৃষ্ণ তো নয়। হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা, তোমার মার নাম কি? ছেলেদের অবস্থা দেখুন, বাবা মার নাম ভুলে গেছে। যাক, ঠিক আছে। আচ্ছা বেশ, তা তোমরা আমার পাঠশালায় শিক্ষা নেবে এসেছো। কে কে? এই যে বলো না, কি শিক্ষা নেবে তুমি? আমি কি শিক্ষা নেবো গুরুদেব? ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। আচ্ছা, ধনুর্বিদ্যা। আর এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? আমি রাজনীতি শিখবো, ধনুর্বিদ্যাও শিখবো না, আর গদাবিদ্যাও শিখবো না। আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব। রাজনীতি? আচ্ছা বেশ। এই তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। বেদ পাঠ করবে যারা, যারা বেদ অধ্যয়ন করে মা, তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে আছে, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শিক্ষা দিচ্ছে মা গুরুকুলে। বেদ কয় প্রকার? হ্যাঁ, এই যে 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো খণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ যজ্ঞ করতে গেলে যে বেদ অধ্যয়ন করতে হয় সেটাকে বলা হয় কর্মকাণ্ড। আর পরমেশ্বর ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে গেলে যে বেদ অধ্যয়ন করতে হয় তাকে বলা হয় জ্ঞানকাণ্ড। শিক্ষা দিচ্ছেন গুরুদেব। বেদ অধ্যয়ন করে যারা, তাদেরকে বলা